টাঙ্গাইলের ভূঁইয়াপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে অপেক্ষমান যানবাহন চালক ও কৃষকরা। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন যানজট মুক্ত করে সবাইকে আইন মেনে তেল সংগ্রহের আহ্বান জানান। জয়পুরহাটে পাম্পগুলোতে পেট্রোল অকটেনের সংকটের পাশাপাশি এখন ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ডিজেল চালিত সেচ পাম্প ও যানবাহন চালকরা। নওগাঁয় ডিজেল সরবরাহের ঘাটতিতে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বাস চলাচল কমেছে প্রায় 30 থেকে 50%। এতে আন্তঃজেলা ও রাজধানীমুখী যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। পণ্য পরিবহন ভাড়াও বেড়েছে 3 গুণ। কমেছে ব্যক্তিগত গাড়ির ব্যবহারও। এদিকে তেল পাওয়ার আশায় মহাসড়কে রাত কাটাচ্ছেন কয়েক হাজার বাইক চালক। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। নোয়াখালী সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা 1200 লিটার পেট্রোল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। নেত্রকোনায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 3100 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ সময় 2 প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়। তেল পাচার রোধে চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সাম্প্রতিক সময়ে সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে 212 লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থান ও সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে বিজিবি, জেলা প্রশাসন ও পুলিশ। এদিকে পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় সীমান্ত দিয়ে পাচারের ঝুঁকি আছে বলে জানিয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে তেল পাচার ঠেকাতে রাজশাহীর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে 25 মার্চ থেকে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।